জানুসের যে মূর্তি পুজো করত, সেই লোকেরা তারা পুজোকে সামনে রেখে তারা উৎসব করেছিল, মালা দিয়েছিল, তারা রাত্রে পিকনিক করেছিল 31st নাইট সেই রাত্রিতে। আজকে কেমন করে খ্রিস্টানরা সেটা অনুসরণ করতে লাগলো, হিন্দুরা অনুসরণ করতে শুরু করলো, বৌদ্ধ ধর্মের লোকেরা অনুসরণ করতে লাগলো, আর আমরা মুসলিমরাও বলেছে আমাদেরও বাপের উৎসব শুরু করি। বর্তমান যে বিজ্ঞানরা রয়েছে, জিনিস যে আবিষ্কার করে, এগুলো কিন্তু বৃদ্ধ মানুষদের জন্য খুবই কম। এগুলো সব আবিষ্কার করছে যুবকদের জন্য। এরা জানে যে একটা যুবক ছেলে যখন 15 বছর বয়স হয়, 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই বয়সটুকু এদের ব্রেনে যা চাইবে তাই এরা তা ভক্ষণ করবে। এরা একটা মোটর বাইক নিবে, নতুন কিনবে, কেনার পরে এরা 2-1 বছর চালার পরে বলবে দেখ এটা ভালো লাগছে না, অন্যটা এরা নিবে। তার জন্য এখন সেই ইঞ্জিনিয়ার গুলো এবং বিজ্ঞানিকরা আজকে মোটর বাইকের ইঞ্জিনটাও আজকে আর ভালো আবিষ্কার করছে না। এই 5 বছর যেন কোন রকম যায়, 5 বছর যেন কোন রকম যায়, এই ধরনের তারা আজকে বর্তমানে বিজ্ঞানরা এই আবিষ্কার শুরু করে দিয়েছে। বর্তমানে একটা মোবাইল ফোন একটা যুবক কতদিন ব্যবহার করবে? আরে জানে প্রতি বছর আইফোন ব্যবহার হচ্ছে, বের হচ্ছে নিউ কোম্পানি, নিউ মানে এই ওর ভিতরে কিছু সেটিংস চেঞ্জ করে দিয়েছে, নতুন নতুন ধরনের আইফোন বের করছে। কেন? জানে যে এই যুবকরা এরা নতুন জিনিস পেলে ঝাঁপিয়ে পড়বে। ব্যবহার করে কে? বৃদ্ধ মানুষ, বুড়ো চাচা ব্যবহার করে। তাহলে ওই সেই ছেলেরাই, যুবকরাই ড্রেসগুলো যে বের করে, ড্রেসগুলোর পরিবর্তন দেখেন কত আধুনিক পরিবর্তন হচ্ছে। মুহূর্তে মুহূর্তে ছেলেদের ড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে। এরা হাতের একটা ঘড়ি ব্যবহার করবে, সেটাকেও পরিবর্তন করে দিচ্ছে। বর্তমান বিজ্ঞানরা যুবকদের টাকাকে একদম চুষে নিচ্ছে, কিন্তু এরা বুঝতে পারে না। সব দিক দিয়ে দেখে বেশিরভাগ 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই বয়সটুকুতে যেগুলো জিনিস খুব প্রয়োজন আজকে যুবকদের জন্য সেটাই আবিষ্কার করছে। আগেকার মোটর বাইকের ইঞ্জিনটা চলতো 10-20 বছর, 30 বছর চলেছে মোটরসাইকেলটা চলে। এখন বর্তমানে একটা মোটর বাইক আপনি কিনেন, 5 বছর চালার পর আর চালাতে পারবেন না। তার মানে জানে যে যুবকরা 2 থেকে 3 বছর চালাবে, তারপরে এটাকে লাত মেরে ফেলে দিবে। তার জন্য তাদের ইঞ্জিনকেও সেভাবে বানানো হয়েছে। বলছিলাম আজকের যুবকরা যেমন অর্থনৈতিক দিক থেকে যেমন তাদের কাছে আজকে যেমন গ্রাস হয়ে গেছে, তেমনি শরীয়তের দিক থেকেও আজকে তাদের দিকে গ্রাস হয়ে গেছে। আজকে ইয়াহুদদের নীতি রেওয়াজ তারা ফলো করতে শুরু করেছে। আপনাদেরকে বলি, এই যে 31st নাইট, যেটা আপনার এই কয়েকটা দিন পরেই রাত্রিবেলায় সবাই দেখে থাকবে যে কখন 1 তারিখ হবে, জানুয়ারির 1 তারিখ, 1 জানুয়ারি যেদিন হবে সেদিন তারা খুব পিকনিক করবে, উৎসব করবে, আর সেদিন থেকে খাওয়ার প্রথম শুরু করবে, আর সেকেন্ডের ভিতরে খাওয়া শুরু করবে। কিন্তু এটা কি জানে যে এই ইতিহাসটা কি রয়েছে? আগে জানুস বলে একজন বাদশা ছিল। এই যে যিশু এসেছে, যিশুর আগের এটা কথা বলছি। আরে যিশু এসেছে আপনার 2000, এটা বলছি 2023, তো 2023 সাল ধরেন, 2023 বছর বয়স হয়ে গেল যিশুর জন্ম। তাহলে তার আগে যেই তারা পুজো করতো, যে বাদশা ছিল তার নাম হচ্ছে জানুস, বিভিন্ন নামে তাকে ডাকতো, কিন্তু তাকে জানুস বলে ব্যবহার করছে। আর জানুয়ারি মাসটি কিন্তু সেখান থেকেই, তার নাম থেকেই জানুয়ারি, জানুস থেকে জানুয়ারি করা হয়েছে প্রথম মাসটি। সেই জানুস যখন মারা যায় তখন লোকেরা তখন ওর একটা মূর্তি বানালো। ওর মূর্তি বানার পর 2টি মাথা তৈরি করলো, একটা সামনে এবং একটা পিছনে। এইভাবে মাথা তারা তৈরি করেছিল। মাথা তৈরি করার পর তারা বলতো যে এই জানুস মূর্তি, এর কাছে আমরা যা চাইবো তাই দিবে, সামনে পিছনে যা চাইবো তাই দিবে, গোপনে চাই বা প্রকাশ্যে চাই, যা চাইবো আমরা তাই দেবে। তো এই জানুস মূর্তিকে তাহলে তো আমাদেরকে খুশি করতে হবে। তাহলে কি করে করতে হবে? বলে তাহলে জানুয়ারি মাসের প্রথম যেদিন 1 তারিখ হবে, বছরের প্রথম 1 তারিখে আমরা তাকে মূর্তি পুজো, তার গলাতে আমরা মালা দেব, অনেক রকম খাবার তার জন্য তৈরি করবো এবং আমরাও সবাই খাবো। তখন ওই সমস্ত ইয়াহুদি এবং ইয়াহুদিরা এবং খ্রিস্টানরা, ইয়াহুদিদের নীতি ছিল, ইয়াহুদিরা তখন শুরু করলো কি, জানুস মূর্তির সামনে তখন তারা ফুল দিত এবং তার সামনে খাবার সাজিয়ে দিত এবং কি করতো, এই ফুল দিয়ে তার কাছে চাইতো আর বলতো, হে জানুস আমাদের দেবতা, আপনার 1 বছরের জন্য আপনার কাছে চাচ্ছি, খাবার দিবেন, আমাদের সুখ সুবিধা সবকিছু আপনাকে বহন করতে হবে 1 বছরের জন্য। আবার যখন পুনরায় নতুন বছর আসবে তখন ফের 1 তারিখে ওরা ওই জানুস মূর্তির দেবতা করত, ওই দেবতার পূজা করত এবং তারা ভোজ ভান্ডার করে তারা খেত এবং সেই দিনটাকে তারা উৎসবও পালন করত। এই রেওয়াজ হতে হতে যীশু খ্রিস্ট গ্রহণ করেছেন 25শে ডিসেম্বর, যেটা বাইবেলের ভিতরে বলা হয়েছে।
যদিও তো তাদের ঘটনা অনেক মিথ্যা বা সত্য হতে পারে, ধরে নিলাম যে হ্যাঁ যিশু 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন, তখন তারা এই দিনটিকে বড় উৎসব এবং বড় দিন বলে তারা পালন করতে শুরু করলো। আজকে চলছে, যেটা কয়েকটা দিন পার হলো, 25শে ডিসেম্বর বড় দিন বলে সেটাকে পালন করলো। এরপরে যিশুর জন্মের 8 দিন পর, 8 দিনের দিন যিশুর এই জুলিয়ান ক্যালেন্ডার, আগেকার যে ক্যালেন্ডার ছিল সেটা হচ্ছে রোমান ক্যালেন্ডার, রোমের যে ক্যালেন্ডার ছিল পঞ্জিকা, এটাকে তারা অনুসরণ করত। তখন তাদের শুরু করলো কি, যিশু যখন জন্মগ্রহণ করেছেন, যে 25শে ডিসেম্বর যিশু জন্মগ্রহণ করেছে, অতএব আমরা সেই দিন থেকে আমরা শুরু করি যে সাল গণনা করা। তখন থেকে সাল গণনা শুরু করলো, কিন্তু তারা জানুয়ারি মাসকে প্রথম তারা রাখলো, যেহেতু জানুস একজন মূর্তি ছিল, কাজে জানুস ওই মূর্তিকে অনুসরণ করে জানুয়ারি মাসকে প্রথম রাখা হয়েছে। এবং তারা প্রথম এই সেই জুলিয়ান ক্যালেন্ডারকে গবেষণা করে, জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে বর্তমান যে ক্যালেন্ডারটা এখন রয়েছে, এই ক্যালেন্ডারটা হচ্ছে খ্রিস্টান ক্যালেন্ডার। যীশু খ্রিস্টের জন্ম তারিখকে দিন, সেই তারিখকে গণনা করে সেখান থেকে তারা শুরু করলো এই ক্যালেন্ডার, যা আজকে 2023 পার হতে চলছে। আর কয়েকটা দিন পরে 2024 চলে আসবে। এটা কিন্তু যিশু থেকে জন্ম সাল থেকে গণনা চলছে। কিন্তু আজকে সেই জানুসের যে মূর্তি পুজো করত, সেই লোকেরা তারা পুজোকে সামনে রেখে তারা উৎসব করেছিল, মালা দিয়েছিল, তারা রাত্রে পিকনিক করেছিল 31st নাইট সেই রাত্রিতে। আজকে কেমন করে খ্রিস্টানরা সেটা অনুসরণ করতে লাগলো, হিন্দুরা অনুসরণ করতে শুরু করলো, বৌদ্ধ ধর্মের লোকেরা অনুসরণ করতে লাগলো, আর আমরা মুসলিমরাও বলেছে আমাদেরও বাপের উৎসব শুরু করি, এরাও শুরু করে দিয়েছে। তাই এমন ভাবে শুরু করেছে যেটা মানে আপনার গ্রাম থেকে অন্যান্য গ্রাম থেকে সবাইকে দেখবেন পিকনিকও করবে, তো আবার নিজের এলাকায় নয়, অন্য এলাকাতে যে একদম পিকনিক করছে, যেখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধরনের লোক আছে, ওরা এক এক জায়গাতে সবাই তারা ডিজে বক্স বাজাচ্ছে, আর আমার মুসলিমরাও আমরাও গিয়ে সেখানে বক্স বাজাচ্ছি, আর আমরা সেখানে পিকনিক শুরু করেছি। বলুন তো তাহলে এর শরীরে তাহলে কার রক্ত রয়েছে? অবশ্যই ইহুদি খ্রিস্টানের রক্ত রয়েছে। কেন? যেহেতু তারা তাদের দেবতাকে কেন্দ্র করে তারা সেই 31st নাইট তারা উৎসব পালন করেছিল, আমরা কেন সেটি পালন করব? আজকে আমরা মুসলিমরা আরবি তারিখই জানি না, আজকে আমরা মুসলিমরা আমাদের আরবি তারিখ বা আরবি মাস সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফায় বসলেন, আল্লাহর নবী মারা গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, এরপরে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা আসলো, 3 থেকে 4 বছর যখন অতিক্রম হয়ে যায়, তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা পত্র লিখলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমিরুল মুমিনিন, আমাদের যেই আপনি তো এখন আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন, আপনাকে আমরা একটা দরখাস্ত এটা দিলাম যে আমাদের সরকারি যে ফরমানগুলো রয়েছে, তো এগুলো তো আমাদের কাজ করতে খুব অসুবিধা হয়, অথবা আপনি যদি আমাদের নির্ধারিত যদি কোনো একটা তারিখ বা ডেট আপনি যদি করে দেন, আমাদের নিজের যদি একটা কোনো রকমের ক্যালেন্ডার হয়, তাহলে আমরা এটা খুব আমাদের জন্য খুব উপকার হয়। তখন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সব লোক তোমরা জমা হও। সমস্ত সাহাবীদেরকে জমা করলেন, জমা করার পর বলছেন, বলুন তো কি করা যায়? তখন কিছুগুলো লোক বলছে, আমরা তো রোমানদের আমরা যে পঞ্জিকা আমরা গ্রহণ করছি তা সেটাই চলুক। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না 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 না, আরে এটার জন্যই তো দরখাস্ত দেওয়া হয়েছে যে নতুন একটা কোনো কিছু করা হোক, আমাদের নিজস্ব একটা তারিখ করা হোক মুসলিমদের, কি করা যায়? তখন কিছু সাহাবী বলল, আল্লাহ নবী যেদিন জন্মগ্রহণ করেছেন তাহলে সেদিন থেকে শুরু করা হোক। কেউ কেউ বলছে না, আল্লাহ রাসূল যেদিন মৃত্যুবরণ করেছেন সেদিন থেকে করা হোক। কেউ বলছে না না, আল্লাহ নবী যেদিন নবুয়ত পেয়েছেন সেদিন থেকে করা হোক। কেউ বলছে না, আল্লাহ নবী যেদিন হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনা যেদিন এসেছিলেন সেদিন থেকে করা হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মন বলছে যে আল্লাহ নবী যেদিন হিজরত করেছিলেন মক্কা থেকে তিনি যখন মদিনা এসেছিলেন, তখন সত্য এবং মিথ্যার পার্থক্যকারী ছিল হিজরত, অতএব হিজরত থেকেই গণনা শুরু করলে ভালো হয়। তা ঠিক হচ্ছে, তাই এটাই মানা হলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ নবী যেদিন থেকে হিজরত করেছিলেন এই দিন থেকে তাহলে আমাদের সাল গণনা করা হোক। ঠিক আছে, এটা মানা হলো। এবার শুরু হলো কি, প্রথম মাস আমরা কোনটাকে রাখবো? আরে সেই দিন থেকে না হয় আমাদের আরবি মাস আমরা বছর আমরা গণনা শুরু করবো হিজরত থেকে, কিন্তু কোন মাসকে আমরা আগে করবো? আমরা 12টি তো মাস রয়েছে। কে বলছে যে এক কাজ করা যাক, জিলহজ মাসকে করা যাক। কে বলছে না, কুরবানির মাসকে কি বলে আপনার রমজান মাসকে করা হোক, কারণ রমজান মাসে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। কে বলছে না না রমজান মাসকে নয়, রবিউল আউয়ালকে করা হয়ে যাক। কে বলছে যে না মহররম মাসকে করা হোক। যাই হোক, কোনো একটা সিদ্ধান্তের ভিতরে এসে
মুহররম মাসকে প্রথম রাখা হলো, কারণ সম্মানী 4টি মাসের ভিতরে মুহররম মাস হচ্ছে একটি সম্মানী মাসের একটি অন্তর্ভুক্ত। কাজে মুহররম মাসকে করা হোক। মুহররম মাসকে তখন আরবির প্রথম মাস করে দেওয়া হলো। আজকে আমরা মুসলিমরা এই তারিখটা জানি না, অথচ সুন্দর করে যেগুলো ইসলামিক যেগুলো বই রয়েছে, ইতিহাস রয়েছে, সেগুলোতে লেখা রয়েছে, অথচ আমাদের ক্যালেন্ডার সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, আমাদের তারিখগুলো আমাদের জানা নেই। অথচ আমরা ইহুদি খ্রিস্টানদের তারিখ মনে আছে এবং সেই তারিখ অনুযায়ী আমরা নিজের জন্মদিন পালন করি, দিনের জন্মদিন পালন করি, অন্যান্য আরো যাদের রয়েছে তাদের জন্মদিন পালন করি। অনেক কথা, অনেক অনেক কথা রয়েছে। দিবস যদি কোনো মানুষ পালন করে তাহলে সে শিরিক করলো। আপনি যদি 1 জানুয়ারি এটা যদি আপনি পালন করেন তাহলে আপনি শিরিক করবেন। আরে শুনেন, মুসলিমরা যদি 1 জানুয়ারি বা 31st নাইট এটি যদি উৎসব তারা যদি পালন করে, তাহলে আমরা সরাসরি তাদেরকে বলবো এটি হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের কাজ। কিন্তু তারা যদি আমাদের আরবির যে মুহররম মাসটি রয়েছে প্রথম, এই প্রথম তারিখে তারা যদি উৎসব করত, তাহলে আমরা বলতাম যে এই লোকটা বিদআত করছে, কারণ এটা আমাদের শরীয়তে নেই। কারণ মুহররম মাসের প্রথম তারিখে যদি এটা করতো তাহলে আমরা কি বলতাম? বিদআত করছে। কিন্তু এরা তো মুহররম মাসের প্রথম তারিখে করছে না, করছে কাদের? ইহুদি খ্রিস্টানদের নীতিকে তারা ফলো করছে। তাহলে আপনি কি বলতে পারবেন যে এটা বিদআত করছে? জি না, একেবারেই শিরিক, পরিপূর্ণরূপে শিরিক। অতএব এই কাজটা বর্জন করতে হবে যে কোনো মূল্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইহুদি এবং খ্রিস্টানদের তোমরা বিরোধিতা পালন করো। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা আসলেন। মদিনা আসার পরে দেখছেন যে লোকেরা, ওই সমস্ত ইহুদিরা তারা সিয়াম রেখেছেন। কিসের? আশুরা রোজা রেখেছেন। মুহররমের 10 তারিখে তারা রোজা রেখেছেন। তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ওদেরকে, তোমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো কেন? তখন ওরা বলছেন যে মুসা আলাইহিস সালাম এই দিনে মুহররমের 10 তারিখে মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে নাজাত পেয়েছিলেন এবং ফেরাউনকে আল্লাহ নীল নদে ডুবিয়ে মেরে ফেলেছিলেন। তা মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ সেই দিনে রোজা রেখেছিলেন 10 তারিখে। তা আমরাও সেই দিন রোজা রেখেছি আর আমরাও এখনো রোজা রাখছি। তখন আল্লাহ নবী বলছেন, আরে তোমরা ইহুদি হয়ে মুসার জন্য তোমরা যদি শুকরিয়া স্বরূপ একটি রোজা রাখতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি তাদের হক রাখি যে মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ যেই দিন রোজা রেখেছিল আমি ও শুকরিয়া স্বরূপ রোজা রাখবো, এটা আমি বেশি হক রাখি। কাজে তারা সিয়াম পালন করলেন, সাহাবীরা সিয়াম পালন করলেন। এবার সাহাবীরা বলছে, আল্লাহর নবী আপনি তো বলেছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে, আপনি যদি 10 তারিখ রাখেন আর তারাও যদি 10 তারিখ রাখে তাহলে তো এক হয়ে যাচ্ছে না বিষয়টা, একেবারে এক তারিখে হয়ে যাচ্ছে না। তখন আল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগামী বছর যদি আমরা এই সিয়ামটা পাই তাহলে আগামী বছর 9 তারিখ এবং 10 তারিখ আমরা এই সিয়াম পালন করব। এই 9 আর 10 তারিখ যে আমরা রোজা আজও রাখি, আল্লাহর নবী তিনি একটি রোজা বাড়িয়ে দিয়েছেন 9 তারিখের। কেন? তিনি ইহুদিদের বিরোধিতা করার জন্য। আজকে সেই আমরা মুসলিমের বাচ্চা, আমরা সেই ইহুদিদের নীতি ফলো করি, আমরা পোশাক পরি ইহুদিদের নীতি ফলো করে, আমরা চুল কাটি ইহুদিদের এবং খ্রিস্টানদের নীতি ফলো করে, আমরা রাস্তায় চলাফেরা করি ইহুদিদের খ্রিস্টানদের নীতি ফলো করে। আজকে ইহুদি খ্রিস্টানদের যে প্লেয়ার গুলো রয়েছে, ফুটবলের বলেন আর ক্রিকেটের বলেন, আজকে যুবকরা তাদেরকে ফলো করছে। বলুন তাহলে এই যুব সমাজ তাহলে পরিবর্তনে কিভাবে আসবে? আপনি যতই বক্তব্য শুনুন না কেন, বক্তব্য শোনার পরে যদি আমল না করেন তাহলে এই বক্তব্য কোনো কাজে দিবে না। অতএব যখনই আপনি বক্তব্য শুনবেন যারই হোক, যখনই দেখতে পাচ্ছেন যে না কোরআন হাদিসের সাথে, সহিহ হাদিসের সাথে এবং কোরআনের সাথে এই কথাটা মিলছে, কাজে আজকে আমি সেই কাজটা বর্জন করব। আপনি তো বলেন আচ্ছা ঠিক আছে আমরা সেদিন পিকনিক করব না, দেখবেন 2-4 জন বন্ধু আপনারা গল্প করতে হতে শেষে দিয়ে বলে করেইলি। আপনাদেরকে একটা কথা বলি, যদি করতেই যদি আপনার এতই যদি ইচ্ছা হয়, আরে অন্তত সেই দিনটা বাদ দিয়ে অন্য দিন করেন, তারপরের দিন করেন। কারণ আপনার এক একটা দিন যাচ্ছে আর আপনার এক একটা দিন কেটে কেটে আপনাকে কবরের দিকে ফেলছে। আপনি রাত্রিবেলা ঘুমাতে যাচ্ছেন, তখন আপনি বলছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করছি এবং আপনার নামে জীবিত হব। প্রতি রাতে মা বোনরা বলে, আপনারাও বলছেন দোয়াটা, আপনার নামে মৃত্যুবরণ করছি বা আপনার নামে জীবিত হব। আচ্ছা আপনি মরছেন রাত্রে আর এই কথা বলছেন, ও ওয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল লাইলি, আল্লাহ বলছেন যখন রাত হয়ে যায় তখন আমি মানুষদেরকে মেরে ফেলে দিই, সবাইকে আমি মরণ দিয়ে দিই, তাদেরকে মরণ দিয়ে দিই। আর যখন তাদের দিন হয়, তারা দিনে কি কি কাজ করে, ওয়া ইয়ালামু মা জারাতুম বিন নাহার, এবং দিনের বেলাতে তারা কি কাজ করে আমি আল্লাহ সব জানি, তারা দিনে কি কাজ করে। সুম্মা
এরপর আল্লাহ বলছেন সুম্মা ইউবআসুকুম ফিহি লিইউকযা আজলুম মুসাম্মা, এরপর আমি তাদেরকে আবার দিনের বেলাতে জীবিত করি এই জন্যই যে তাদের জন্য নির্ধারিত আমি একটা বয়স করে রেখেছি, যেই বয়সটা পর্যন্ত তারা যেন পৌঁছে। মানে আল্লাহ বলছেন, সংক্ষেপে বলি আয়াতটার তর্জমা, আল্লাহ বলছেন আমি তোমার ভাগ্যে লিখে রেখেছি পৃথিবীতে তুমি 60 বছর বাঁচবে, 30 বছর হয়ে গেছে তোমার, আমি রাত্রিবেলায় তোমাকে মৃত্যুবরণ করিয়ে দিই, আবার সকালবেলায় তোমাদেরকে জীবিত করি। কেন? তোমার এখনো 30 বছর দুনিয়াতে বাকি রেখেছি, যে এই 30 বছর এখনো তোমার বাকি আছে, এই 30 বছরটা তোমার পূরণ করার জন্য আমি আল্লাহ তোমাকে আবার সকালবেলায় জীবিত করি। অনেক লোককে দেখবেন যে রাত্রিবেলা ঘুমাতে গেছে, সকালে মৃত্যু খবর হচ্ছে না, অনেক মানুষ মারা যাচ্ছে। আল্লাহ বলছেন রাত্রিবেলা আমি তোমাদেরকে মৃত্যুবরণ করে দিই। আর নাওম আখুল মউত, আল্লাহ নবী বলছেন মৃত্যুর ভাই এই ঘুমটাও কি বলা হয়েছে? ঘুম যে আমরা পারি এটাকে বলা হয়েছে মৃত্যুর ভাই। অর্থাৎ রাত্রিবেলাতে আল্লাহ বলছেন তোমাদেরকে মৃত্যুবরণ করে দিই, এটা তোমার সৌভাগ্য যে তুমি আবার সকালবেলায় জীবিত হচ্ছ। আজকে সেই যুবক আজকে রাত্রিবেলায় সেই ঘুমাতে যাচ্ছে, তখন মৃত্যু, সকালবেলায় উঠছে তখন জীবিত, তাহলে তো তাকে সেই দিন ঈদ পালন করা উচিত, সেই দিন তাহলে তো পিকনিক করে উৎসব করা উচিত। আরে আজকে আমি জীবিত হয়ে গেছি। এই জন্য আল্লাহ নবী বলছেন যখন তোমরা জীবিত হবে, আবার তোমরা যখন ঘুম থেকে উঠবে, তখন তোমরা বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ, তোমার প্রশংসা, যাবতীয় প্রশংসা, আপনি মৃত্যুর পরে আবার জীবিত করেছেন এবং আমাদের সকলকে আপনার কাছে ফিরে যেতে হবে। এই দোয়াটাও তো আমরা বলি না। আমি যেই কথা আপনাকে বোঝাতে যাচ্ছিলাম, আপনি যেই উৎসবটা আপনি পালন করছেন 31st নাইট এবং নববর্ষ হিসাবে প্রথম 1 জানুয়ারিকে যে পিকনিক করছেন, আপনার আল্লাহ আয়ু রেখেছেন পৃথিবীতে 60 বছর, 30 বছর আজকে পার হয়ে গেছে, আর বাকি রয়েছে 30 বছর। একটা বছর কেটে কেটে তোমাকে কবরের দিকে অতি দ্রুত গতিতে নিয়ে চলে যাচ্ছে, অথচ তুমি বুঝতে পারছো না। এর জন্য একজন দার্শনিক বলেছেন প্লেন যতই গতিতে উড়ুক না কেন, যাত্রীরা কেন বুঝতে পারে না যে আমরা কত গতিতে যাচ্ছি, কিন্তু দুনিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি কত সে গতিতে যাচ্ছে। তোমরা হচ্ছে সেই প্লেনের যাত্রীর মতো, কত গতিতে আমরা কবরের দিকে দৌড়িয়ে যাচ্ছি, কেউ আমরা কিন্তু বুঝতে পারি না। মনে করেন একটা মানুষ আর 5 বছর পর মরবে, 5 বছর পর একটা মানুষ মনে করেন মরবে, তাহলে এখন সে কিন্তু খবরটা এখনো তার কানে যায়নি বা সে জানে না যে আমার 5 বছর পর মৃত্যু হবে। তাহলে দিন কত তাহলে দ্রুত যাচ্ছে। এই কথাটা শুধুমাত্র বোঝাতে যাচ্ছি যে আল্লাহ বলছে তোমাদের দিন এবং রাত কেটে কেটে চলে যাচ্ছে। আর আজকে সেই ইহুদি খ্রিস্টানদের নীতি কেনই বা তোমরা ফলো করবে? সম্মানিত দিনী ভাই, যে ইহুদি খ্রিস্টানদের নীতি আজকে মুসলিমরা ফলো করার কারণে আজকে ইসলাম ধর্ম আজকে শেষের দিকে হয়েছে। কোনো বি ধর্মকে আপনি শেষ করতে গেলে, সেটাকে অনুষ্ঠান করে দিতে গেলে ধর্ম এমনিতেই শেষ হয়ে যাবে। যেই যুবক জাতিরাই জিহাদ করেছিল, এবং তরবারি নিয়ে বলেছিল নাই, খালি তারা একবার খালি দাড়িতে এইভাবে হাত দিত, আর সেই কাফের মুশরিকরা তারা ঢোকে ঢোকে পানি খেত। আজকে সেই যুবকরা তাদের সাথে মিলে গেছে। তার জন্য বলা হয়েছে যে একজন শিকারী বলেছিল জঙ্গলে শিকার করতে গিয়ে দেখছে কোন শিকারে কিছু পেল না, তখন বলছে একটা তাহলে কি করা যায়, বাড়ি মন খারাপ করে আসছে, দেখছে একটা ছোট্ট বাঘের বাচ্চা, চিতাবাঘ বাঘের বাচ্চা পেয়েছে, তখন ওটাকে বাড়িতে নিয়ে চলে এসছে। ওকে দেখছে আরে এটা তো খাওয়াও যাবে না, এ তো হারাম, এখন যদি আমি জঙ্গলে রাখতে তাহলে তো বাঘ আমাকে মেরে ফেলবে। তাই বলে সে ভেড়ার দলে ওই বাঘটাকে রেখে দিল। এখন 1-2 বছর 3 বছর পর ওই বাঘটা বিশাল বড় বাঘ হয়ে গেছে, কিন্তু একটাও কিন্তু সেই তার ভেড়ার পালে ছিল, একটাও ভেড়াকে কিন্তু মারছে না। কেন? তাদের সাথেই তো সে বড় হয়েছে, কি করে তাকে মারবে? মারতে পারছে না। তখন জঙ্গল থেকে একটা বাঘ এসে ভেড়া ধরতে এসছে, কিন্তু সব ভেড়া পালিয়ে গেল, ওই চিতা বাঘটাকে ধরেছে। বলছে আরে তোমাকে ভেড়ার দলের ভিতরে আবার তুমি একটাও ভেড়াকে তুমি মারতে পারলে না কেন? তখন বলছে আমি ছোট থেকে এদের কাছে যে মানুষ হয়েছি, কি করে এদেরকে মারি আমি সব ভুলে গেছি। হুমকার মারছে তো হুমকার মারতে পারছে না, ভেড়ার মতো শব্দ হচ্ছে, একে যতই শিখাচ্ছে কিনা তারপরও হচ্ছে না। আজকে যুবকরা মুসলিমরা থাকবে কোথায়? মসজিদে মাদ্রাসার সাথে তারা জড়িত থাকবে, আজান দিলেই তারা মসজিদে আসবে। আজকে তারা এদের সাথে জড়িত শেষ হয়ে আজকে চলে গেছে ইহুদি খ্রিস্টানদের নীতি, উঠা বসা খাওয়া সবকিছু ইহুদি খ্রিস্টানদের নীতি তারা ফলো করছে। এরা জিহাদের জন্য এরা বের হতে পারে মনে করছেন? জি না, কোনোদিনই সম্ভব নয়। অথবা আপনাকে ছোট থেকেই আপনাকে মুসলিমদের সঙ্গে থেকে, মুসলিমদের সাথে থেকে আপনাকে জিহাদ করতে হবে। অতএব যে কথা, একটি কথা শুধুমাত্র বলছিলাম, ইহুদি খ্রিস্টানদের নীতি আপনারা ফলো করবেন না। ইসলাম ধর্মের যে নীতি রয়েছেন, জীবন ব্যবস্থা রয়েছেন কোরআন, এই কোরআনকে মেনে আমাদের জীবন ব্যবস্থা, এই কোরআনকে মেনে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। আর যেই 31st নাইট খুব বড় বড় যে উৎসবগুলো আমাদের রয়েছে, এই উৎসবগুলো যেন আমরা না করি। আল্লাহর কাছে শেষে এতটুকু দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের নীতি এবং তাদের যে অনুসরণ করে যে যুবকরা, আল্লাহ যেন তাদেরকে ফিরার যেন তৌফিক দান করেন, এবং আমাদেরকে যেন সেই নীতি ফলো না করতে হয়। আমরা যেন কোরআন সুন্নাহ মোতাবেক আমরা যেন জীবন অতিবাহিত করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন।